ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা শিখতে চলেছি ডিফারেন্ট টেক্সট বক্স কিভাবে আমরা ডিজাইন করব। এগুলো অনেক সময় আমাদের টেক্সট ডেকোরেশনে হেল্প করে। যেমন ধরুন এটা এক ধরনের টেক্সট বক্স, তারপরে এটা আসছে এক ধরনের টেক্সট বক্স। এখানে টেক্সট গুলোকে কি করে ডেকোরেট করা হয়। তারপরে এখানে আমরা কিছু আই ক্যাচি টেক্সট বক্স দেখতে পাচ্ছি যেগুলো আমরা আমাদের ডিফারেন্ট ডকুমেন্টসে ইউজ করব। তো ঠিক আছে, শুরু করা যায়। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন এবং আশা করি কমপ্লিট করবেন। এই ধরনের ডিজাইন নিজেরা তৈরি করতে পেরে নিজেদেরকে প্রফেশনাল ডিজাইনার হিসেবে তৈরি করতে পারবে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখি, এখানে খেয়াল করেন আমরা যেসব সিম্পল জিওমেট্রিক যেসব শেপস গুলো আমরা দেখেছি, তো সেই শেপ গুলো দিয়ে কিভাবে আমরা খুব ইজিলি জিনিসটা তৈরি করবো। আমি যদি একটা আপনাকে বা দুটো শিখিয়ে দিই, তাহলে আপনি বাকিগুলো একই জিনিস, জাস্ট কালারটা চেঞ্জ করা হয়। তো ঠিক আছে, আমরা প্রথমে এটাকে একটু চিন্তা করেন। এই যে জিনিসটা আছে, এখানে একটা স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপটাকে রোটেট করা এবং এটাকে কপি করে নিচে আরেকটা স্কোয়ার শেপ দিয়ে সেটাকে নিচের অংশটাকে একটু জাস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কালারটা একটু ডিপ করে দেওয়া হয়েছে, যার ফলে একটু 3D ভাইব আসছে। মনে হয় যে একটা 3D রিয়েলিস্টিক জিনিস তৈরি করা হয়েছে। তো দেখুন কিভাবে আমরা সহজে ক্রিয়েট করছি। তো ফার্স্ট আমরা স্কোয়ার তৈরি করবো এরকম। ওকে, স্কোয়ার তৈরি করে এতে আমি একটা ধরুন এখনো হোয়াইট কালার আছে, আমি একটা পিল কালার দিয়ে নিচ্ছি। এবার আমাদের পরবর্তী স্টেপস হচ্ছে এই ডিজাইনটাকে আমরা যেটা করব 90 ডিগ্রিতে রোটেট করে নেব। শিপ চেপে ধরে আপনি এটাকে যতটুকু রোটেট করা যায় সেটা আপনি করে নেবেন। ফাইন, এখন যেটা করবেন, এটা জাস্ট একটা ডুপ্লিকেট কপি তৈরি করবেন। অল চেপে ধরে আপনি জাস্ট সিমিলার একটা তৈরি করবেন। একদম এক্স্যাক্টলি ওর উপরে রাখেন বা বাইরে রাখেন, জাস্ট একটা এরকম তৈরি করেন। এরপরে যেটা হবে, এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এর যে নিচের পয়েন্টটা আছে, এই নিচের পয়েন্টটা একটু বাড়িয়ে দেব। স্ট্রেট টানার জন্য দরকার হলে আমরা শিপ চেপে হেল্প নিব এবং এর কালারটা আমি একটু, যেহেতু এই কালারটা আছে, এর থেকে একটু ডিপ কালার করে দেব। তারপরে যেটা আছে নিচের যে বক্সটা আছে সেটাকে তুলে এর উপরে উঠিয়ে দিব, অথবা আমি চাইলে ওটাকেও কাজ করতে পারতাম। এখন এটাকে রাইট বাটন দিয়ে আমি অ্যারেঞ্জ করে নিব বিং ফর্ম। এখন আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আই ক্যাচি টেক্সট বক্স তৈরি হয়েছে। আবার আমরা চাইলে যে আউটলাইন গুলো বাইরে থেকে আছে এটা আমরা অফ করে দিতে পারি। এখান থেকে যে স্ট্রোকটা আছে এটাকে আমি 0 করে দিতে পারি, যেমন 0 পয়েন্টস দিলেও এটা দেখা যাবে না। অথবা এটার কালারটা আমি যদি 0 করে দেই, তাহলে এটা আপনি আর বাইরে থেকে দেখতে পারবেন না যে এখানে কোনো স্ট্রোক। ইজিলি আমি ওর স্ট্রোক সাইজটা অফ করে দিলাম। আচ্ছা ফাইন, এখন যেটা করতে হবে, এখানে আমরা একটা টেক্সট লিখবো। আমি টি প্রেস করলে আমার টেক্সট টুল চলে আসে। এখানে জাস্ট আমি ক্লিক করব, ক্লিক করলে একটা লেখা আসবে, তার জায়গায় আমি একটা সেদন নাম্বার 1 প্রেস করব। এবার এটাকে আমি জাস্ট করব, সিলেক্ট করে নিব, সিলেক্ট কি প্রেস করে একটু বাড়িয়ে নিব ফন্ট। আমি চাইলে এটাকে এই যে অল শিপ ধরে এরকম টেনে বড় করে নিতে পারি, অথবা এর ফন্ট সাইজ দিয়ে আমি বাড়িয়ে নিতে পারি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছি। এবার এর কালারটা একটু আমি হোয়াইট করে দিই, যাতে এটাকে আমি এখানে নিয়ে এর উপরে যখন বসাবো ঠিক দেখতে একটু ভালো লাগবে, মানে বোঝা যাবে। এরকম সুন্দর করে একটা অ্যালাইন করে নেবেন। তো আপনার একটা হয়ে গেল। এখন এটাকে আপনি গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আপনি এবার অল প্রেস করে কপি করে ফেলেন আরেকটা। এখন আমি যেটাকে গ্রুপ করে ফেলেছি, তাহলে এর কালার এবং টেক্সট কি করে চেঞ্জ করব? এর জন্য আমাদের বেস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল একটা গ্রুপের ইভেন্টস গুলোকে আলাদা আলাদা হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, যেমন আমি উপরটা সিলেক্ট করেছি, এই যে এটা। আবার এবার আমি চাইলে নিচেরটা। এখন ধরুন আপনি এর কালারটা দিয়ে দিলেন এটা, আর নিচের কালারে গিয়ে আপনি জাস্ট ওটার একটু ডিপ কালার চুজ করে দিবেন। সরি, আচ্ছা এটা হয়ে গেছে। ধরুন এটাকে আপনি এর লাইট কালারটা ব্যবহার করেছেন, ধরুন এটা। এবার আপনি কি করেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নিচের অংশটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এই যে নিচের অংশটাকে বাইরে ক্লিক করে নিচের অংশটাকে, দেন এখানে আপনি যান, গিয়ে ওর ডিপ কালারটা দিয়ে দেন। তাহলে দেখবেন একটা সুন্দর লাইট এন্ড ডিপের কম্বিনেশন। এখন যে টেক্সটটা আছে গ্রুপের মধ্যে, আপনি চাইলে এটাকে টি টুলের হেল্প নিয়েও চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এখান থেকেও
সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে টি টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওর জায়গায় আমি এবার 2 প্রেস করে নিলাম। আশা করি আপনারা এই জিনিসটা শিখতে পেরেছেন যে বাকি সবগুলো নিজেরা এরকম কপি করে জাস্ট কালারটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এবার আসি আমরা পরের অংশটা, এটা আমরা কিভাবে তৈরি করেছি। এটা সিম্পল একটা রেক্টেঙ্গেল, এখানে দুটো রেক্টেঙ্গেল আছে, সামনে একটা পিছনে, তারপরে লেখাগুলোকে একটু অ্যাঙ্গেল শেপে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা এর শেপটা তৈরি করি। তো আপনি শুরুতে ধরুন এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করুন এই এর সাইজে, দেন এর কালার একটা দিয়ে নেন। আপাতত ধরেন এই কালারটা আপনি প্লেস করলেন একে। এখন যেটা হবে, এটার এই যে দেখেন দুটো কর্নার কার্ভ আছে, হ্যাঁ, এই যে দুটো কর্নার এখানে কার্ভ আছে, এই মাথাটা কার্ভ করা, এই মাথাটা কার্ভ করা। আমরা কি করব, এই জিনিসটার এই পয়েন্টটাকে সিলেক্ট করব এবং শিফট চেপে এই পয়েন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যখন ড্র্যাগ করে দেই, এটা ভিতরের দিকে এরকম একটা শেড চলে আসবে। ওকে, এটারই আমি একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিব উপরে। তারপর কি করব, ভিতরেরটাকে একটু ছোট করে নিব, একটু ছোট করে নিব, যাতে ওর উপরেটাকে আমি বসিয়ে দিতে পারি। এখন এই ছোটটার কালার আমি ধরুন সরি ছোটটা যা আছে তাই থাক, আমি এবার বাইরেরটার কালারটা একটু গ্রে কালার দিয়ে দিই, জাস্ট একটা 3D ফিল আসে, এবং এটাকে কিনের পিছনে পাঠিয়ে দিই অ্যারেঞ্জ করে ট্রান্সফর্মসে গিয়ে এই যে স্যান্ডব্যাগ দিলে ওর পিছনে চলে আসবে। আচ্ছা, এখানে দেখুন যেমন এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে অর শিপ দিয়ে একসাথে একটু ছোট করে নিতে পারি। এদিক থেকে একটু ছোট করে নিলাম, এদিক থেকে একটু ছোট করে নিলাম, আর এই পাশ থেকে একটু উপরে তুলে নিলাম, ঠিক যতটুকু আমার প্রয়োজন। ঠিক আছে, এদিক থেকে একটু আমরা চাপিয়ে দিই, তাহলে দেখবেন একটা পারফেক্ট শেপ চলে আসছে। আপনি চাইলে এটাকে আরেকটু নিচের দিকে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে বাইরেরটাকে, এই যে বাইরে যেটা আছে সেটাকে আরেকটু যদি ছোট করেন, তাহলে ওর এইগুলো স্মার্টলি আবার এই পাশ থেকে একটু দিয়ে দিলেন, তাহলে এরকম হয়ে যাবে সুন্দর। এখন এটাকে যদি ধরুন আমরা একটু কার্ভ রোটেট করি, এইভাবে জাস্ট রোটেট করে নিলাম দুইটাকে একসাথে ধরে। এখন যেটা হচ্ছে এর উপরে টেক্সট বসাতে। ওকে, তো টেক্সটটা আপনি আলাদা লিখে নেবেন কোন একটা জায়গায়, যেমন ধরেন এখানে আপনি একটা বড় হাতের এ লিখলেন। ওকে, তো এটাকে এবার ফন্ট দিয়ে বড় করলেন বা অল শিফট প্রেস করে এই যে এরকম সাইজের একটা বড়, দেন এর স্ট্রোক কালার ফিল কালার হোয়াইট করে দেন। যে কোনো ডিপ কালারের উপরে আপনার হোয়াইটটা খুব ভালো আসে। হ্যাঁ, এটাকে আমরা চাইলে একটু রোটেট করিয়ে দিব, জাস্ট একটু এরকম রোটেট। এরপর এই যে টেক্সটটা আছে সেটা একটা সিম্পল টেক্সট, আমরা টি প্রেস করে এখানে যদি একটু ড্র্যাগ করি, এখানে কিছু লেখা চলে আসবে। এতগুলো লেখার দরকার নেই, আমি চাইলে এটাকে একটু ছোট করে ফেলতে পারি। ধরুন এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আপনি এখান থেকে দরকারি কিছু লেখা মুছে ফেলবেন, যে দিলে অটোমেটিক্যালি ছোট হয়ে আসবে। এরপরে ভি প্রেস করবেন, ভিটা দিয়ে সাইজটা আপনি ছোট করে নিলেন। তারপর একে এই যে এইভাবে যদি আপনি চেঞ্জ করেন, দেখেন খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়। এর সাথে একটা অ্যাডভান্টেজ আছে, এই যে বক্সটা আছে এটাকে আপনি এরকম বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে ওর সাথে একটা বক্স বানিয়ে নেবেন রেক্টেঙ্গেল। আমি অনেক কষ্টে এই জিনিসটা শিখেছি। দুইটাকে যখন আপনি একসাথে সিলেক্ট করবেন, এটা উইথ এটা, তখন দেখবেন আপনি যদি এটাকে ছোট করেন খুব স্মুথলি, এটা সহ প্লাস এই যে এটা সহ যদি এটাকে রোটেট করেন, তখন দেখবেন খুব সুন্দর এই যে এরকম টেক্সচার রোটেট হয়ে যাচ্ছে, আগের মতো ভেঙে যাচ্ছে না। এরপর আপনি ভিতর থেকে এটাকে ফেলে দেন, ইটস ট্রিকি। এটাকে চাইলে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি, অতটুকু প্রয়োজন না হলে। আচ্ছা, এইভাবে এটাকে আমরা চাইলে একটু কম রোটেট করি। এই এখন দেখেন এই যে বক্সটা আমি সরিয়ে ফেলেছি। হ্যাঁ, বক্সটা সরিয়ে ফেলার ফলে যেটা হয়েছে, কিন্তু আবার লেখা ভেঙে যাচ্ছে। তো আমরা এটাকে কমপ্লিট না করা পর্যন্ত বক্সটা সহই ওর মধ্যে রেখে দিব, তাহলে আপনি ইচ্ছা মতো ওটাকে কার্ভ করে নিতে পারবেন। হ্যাঁ, দেখেন এখন আপনি ধরেন এই যে সুন্দর করে আপনি অ্যালাইন করছেন, এই যে এটার মতো একটু অ্যাঙ্গুলার, ঠিক আছে, ভিতরের দিকে নিয়ে আসেন নিজের মতো করে, এখান থেকে একটু তুলে দেন। এরপরে আপনি ধরুন যদি মনে করছেন যে এই যে দেখেন এখানে যেটা আছে, এই যে দেখেন এই জায়গার মার্জিনটা কিন্তু আপনি ঠিক রাখবেন। হ্যাঁ, এই যে এর যে অংশটা, এটাকে আপনি এই যে এখন আমি বক্স সুদ্ধা ধরছি না, দেখবেন এই ঝামেলাগুলো হবে। এই জন্য এই ধরনের জিনিসে কাজ করতে গেলে ভিতরে যে কোনো একটা বক্স বা যে কোনো শেপ ড্রয়িং করে নেবেন। এরপরে
ধরেন আপনি এই অ্যালাইনে এটাকে রাখবেন। ওকে, তাহলে আপনার এই যে এটার অ্যালাইনের সাথে এটার অ্যালাইনটা খুব সুন্দর করে মিশে যাবে। এরকম জায়গায় একটা মাঝ বরাবর রাখলেন, ঠিক আছে। এটা শুধু আপনি একটু বড় করেন, জুম করে দেখেন যে এখানকার ডিস্টেন্স সেম আছে কিনা। যদি দেখেন সেম আছে তখনই আপনি বক্সটাকে কমিট করে দিবেন, ইরেজ করে দিবেন। এরপরে এই যে নিচের অংশটাকে এরকম তুলে দিলেন, এখান থেকে দরকার হলে একটু চাপিয়ে দিবেন। তারপরে আপনি এই টেক্সটকে যে অ্যালাইন করে দিবেন, হ্যাঁ, জাস্টিফাইড করে দিবেন বোথ সাইড, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এরকম বোথ সাইড ইকুয়াল করলে দেখবেন কোনটা পারফেক্ট হয় সেটা আপনি দিবেন। দেন আপনি এর কালারটা, তাহলে এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এক্সাক্ট সিমিলার জিনিসটাই আপনি কপি করে জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে দিতে পারেন। আশা করি এরপর একটা গ্রুপ বানিয়ে নেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত ইজিলি একটা আই ক্যাচি টেক্সট বক্স তৈরি হয়। এবার আমরা এটা দেখব, এটাও একটা সিম্পল রেক্টেঙ্গেল টুল দিয়ে তৈরি করা। জাস্ট এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল তৈরি করব। তৈরি করার পর এর কালারটা ধরুন এই কালারটা আমি দিব। দেওয়ার পরে আমরা এটা যেটা করব, এই যে প্রত্যেকটা ভিতরে যেই এর কন্ট্রোলার গুলো আছে এগুলোকে সিলেক্ট করে, সবগুলোকে সিলেক্ট করে একসাথে আপনি যখন ড্র্যাগ করবেন এরকম একটা রাউন্ডেড শেপ। তো আশা করি আমরা যদি আগেগুলো দেখি ওইটা ঠিক আছে। এরপরে বাইরে দিয়ে এরকম ছোট ছোট এগুলো আপনি তৈরি করে নিলেন, যেমন সার্কেল দিয়ে ডিফারেন্ট সাইজের এরকম ছোট তৈরি করলেন কিছু। এরপরে ডিফারেন্ট শেপে করার পরে এই সবগুলোকে ধরে একটা কপি করে নেবেন। যেরকম ডিফারেন্ট শেপ করবেন, করে চারদিকে কয়েকটা করে একটু কপি করে নেবেন। এই সবগুলোকে কপি করলে এটাকে আমি একটু সরিয়ে দিই। ধরেন এগুলোকে কন্ট্রোল দিয়ে অল দিয়ে দিই, এরকম ধরেন নিচের দিকে কিছু দিব আর উপরের দিকে এইগুলোকে আবার একসাথে ধরেন, ধরে এর চারদিকে একটু ছড়িয়ে এইভাবে বসিয়ে দিলেন আর কি। জিনিসগুলো দেখতে ভালো লাগে। আবার এখানে কিছু কিছু আছে, এখানে একটু সরিয়ে দিলেন। তো আপনি একটু সময় লাগবে। তো এটা শেড করে ফেলার পরে বাকিটা এটা ধরুন এই যে কপি করে নিলেন, কপি করে অন্যগুলোর সাথে এরকম বসিয়ে নিলেন আর সাথে একটা টেক্সট বসিয়ে নিলেন। ধরুন আমি একটা লরেনসন লিখলাম। এরপরে এই যে টেক্সটটা আসলো, এই টেক্সটটাকে এবার আমরা জাস্ট সাইজ বড়, ওকে, ভি দিয়ে সিলেক্ট করে নিব এখানে, এই যে এটা। অথবা আমরা এখানে এই যে ফন্ট সাইজ দিয়ে, ফন্টেরটা তো দেখাচ্ছি না, এটা আমরা এরকম বড় করে নিব। বড় করার পর এটা যখন সিলেকশন হয়ে যাবে, সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে জাস্ট শিপ চেপে ধরলে যেমন আপনার কোনো দিক থেকে ক্রনোলজিক্যালি এটা বাড়ে। হ্যাঁ, যদি শীট ছাড়া করেন তাহলে দেখবেন এক সাইড চ্যাপটা পাতলা এরকম হয়ে যাবে। তারপর এর উপরে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। একটা ডিজাইন করে ফেলার পর আপনি অন্য ডিজাইন গুলো, যেমন এটাকে এখন যদি আমি রোটেট করি তাহলে এই পাশ হয়ে যাবে। একটা কপি করি, কপি করলাম, করার পরে এটাকে জাস্ট শিপ চেপে এই রোটেশন দিয়ে দিলাম। দেখেন এটা এই শেপ হয়ে গেল। এখন আপনি জাস্ট কালার গুলো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসি, এটাও আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে তৈরি করেছি। এটার দুটো তিনটা শেপ আছে, একটা হলো একবার ডিরেক্টলি, আরেকটা হচ্ছে যেরকম, আরেকটা হচ্ছে ডিফারেন্ট শেপের করা আছে। তো আমরা একটা একটা করে আগে দিই। ফার্স্ট আমি ধরুন একটা স্কোয়ার তৈরি করলাম। একটা স্কোয়ার তৈরি করে একে আগে ফার্স্টে কালার সেট করে দিই। সেট ধরুন এই কালার। এখন এই যে এটাকে যেটা করব, এখানে খেয়াল করেন আমার প্রথম শেপটা হচ্ছে এই দুই পাশে হচ্ছে একটু কার্ভ করা, ঠিক আছে। তো এই পয়েন্টটা ধরবো আর এর সাথে শিফট শেপে এই পয়েন্টটা ধরবো। এই পয়েন্টটা ধরে জাস্ট একটু ড্র্যাগ করে এই শেপ নিয়ে আসবো, এরকম একটা শেপ। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটা সার্কেল বসা। তো এখানে আমি এই বরাবর একটা অল শিফট প্রেস করলে আমরা ভিতর থেকে বাইরে একটা সার্কেল চলে যায়। দেন এবার এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটা ধরেন এর আবার আমরা কি করব, আরেকটা সার্কেল এটাকে কপি করে ফেলি। এই যে কপি করলাম, কপি করে আচ্ছা এটার কালার চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে, ঠিক আছে। এটারে এই জাস্ট অল প্রেস করে এখানে একটা কপি করে দিলাম এবং এটাকে এনলার্জ করে দিই। ওটা থেকে একটু বড় রাখি এবং এর কালারটা করে দিই হোয়াইট। এবার আসছি, এটাকে সুন্দর করে এর উপরে এনে বসিয়ে দিই, ফন্টে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে। এখন সুন্দর করে এইভাবে সুন্দর করে কি স্মার্টলি দেখছেন, খুব ইজিলি আমরা এই ধরনের কাজগুলো করে ফেলতে পারি। এখন চাইলে এটাকে আমি এত বড় না রেখে একটু ছোট করে ফেলতে পারি। ধরেন এত বড় দিলাম না, এই বরাবর, আর এই যে বাইরের যেটা আছে সেটাকে আমরা ছোট করে, যাতে একটা মানানসই লাগে জিনিসটাকে। এই যে এটাকে আপনি এই বরাবর রাখেন, তার উপরে এটাকে এনে বসিয়ে দেন, একদম পারফেক্ট। এখানে দিলে এই যে সুন্দর, এই সাইডে দুই সাইডের এটা ঠিক থাকে। তাহলে আমরা এই শেপের এটা বানিয়ে ফেলা। এখন এখানে যে কমাগুলো সেটা আমরা ড্রয়িং করে করতে পারি, অথবা বাংলায় কমা লিখলাম, যেমন এটা একটা সার্কেল, তার সাথে এরকম একটা শেপ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো ধরুন কিভাবে আমরা আগে বানাই। আগে আমরা একটা ফার্স্টে এরকম একটা সার্কেল বানাই, খুব ছোট, আর শেপ দিয়ে একটা ছোট্ট সার্কেল বানাবো। এর সাথে আমরা যেটা করতে পারি, ধরুন একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম।
পলিগনাল টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এর 3 মাথা দিয়ে দিলাম। তো এখানে এরকম এটাকে খুবই ছোট করে ফেলি, খুবই ছোট করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই যে এটাকে একটু কার্ভ করে রোটেট করে এই যে এর সামনে ধরুন আগে এটাকে এখানে নিয়ে আসে, নিয়ে এসে এটার এই মাথাটা ধরে এই মাথাটা আছে এই মাথাটা ধরে একটু এরকম করে দিলাম, আর এই মাথাটাকে এই যে এদিক থেকে কার্ভ করে দিলে এই যে অনেকটা যে এই টাইপের একটা তৈরি হয়, বুঝতে পারছেন? অনেকটা কাছাকাছি হয়ে গেছে। এবং দুইটার সিমিলার একটা কালার দিয়ে দেবেন, দুইটাকে এক কালার দিয়ে দেবেন। এরপরে এটাকে গ্রুপ করে ফেলবেন, এই যে পুরোটাকে দুইটাকে গ্রুপ কন্ট্রোল জি, তারপর আপনার যতটুকু সম্ভব ছোট করে যেভাবে বসিয়ে দেন। এরকম দুটো কপি করে দিবেন, দুটো লাগে একটা লাগে। এটাকে ওই বানানোর সময় আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটাকে ধরে আবার ইচ্ছা মতো এরকম ভিতরে আলাদাই করে ফেলতে পারেন। আর বাংলায় অ্যাপস্টপি দিলেও এরকম হয়, গুগল থেকে বাংলা লিখে এটা করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আসি এটা তো 4 কোণা, এটা দেখেছি, এটা তেমন কিছু না, 4 কোণা একটা বক্স। তারপর নিচে যে টেক্সট গুলো লিখে দিবেন, সুন্দর করে টেক্সট গুলো লিখে দিবেন। এটাও ঠিক একই, এটা যা এটাও তা, এটা যা এটাও তা। এখন এটা হচ্ছে ওভাল শেপের সিমিলার জিনিসটাই, জাস্ট এখানে আমরা একটা ওভাল আঁকবো, এরকম ওভাল এঁকে এখান থেকে ধরেন আপনি জাস্ট এই জিনিসটা এরকম বসিয়ে দিবেন। আগে কালারটা চেঞ্জ করে নেবেন, বা এটা কালার চেঞ্জ করাই আছে, বিঙ্ক ফন্ট করে দিলে হবে। এটা এই পয়েন্টে বসিয়ে দিবেন, দেন তার উপরে ভিতরেরটা এই যে উপর থেকে এনে বসিয়ে, এই অ্যারেঞ্জটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। হ্যাঁ, খুব ইজিলি আপনাকে তো রাইট বাটন দিয়ে কপি করতে। এখন এর উপরে কমাটা এনে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি। আর এটা হচ্ছে তো খুব ইজি, এটাকে আমরা এরকম একটা 4 কোণা শেপ চেপে যদি ধরি এরকম আসবে। দেন কি করব, এই যে 3 মাথা একসাথে ধরবো, এটা এটা এবং এটা, এই 3টা একসাথে ধরে এই যে কর্নার করলে এই শেপটা আসে। এখন বাকি কাজ আগের মতোই, আমরা কি দেখতে পাচ্ছি? দেন তো ঠিক আছে, আমরা আজকে কিছু আই ক্যাচি টেক্সট বক্স দেখলাম, যার মাধ্যমে আমরা আমাদের একটা ডকুমেন্টকে সুন্দর করে ডেকোরেট করতে পারি। এর ভিতরে টেক্সট গুলো দিলে আপনারা আরো সুন্দর প্রেজেন্টেশন দেখতে পারবেন। আমি টেক্সট দেইনি, যেহেতু একই কাজ বারবার রিপিট হয় আর ভিডিওটাও বড় হয়ে যাবে। তো টেক্সট গুলো এখানে যেরকম লিখেছেন এখানে এক্স্যাক্টলি সেম টেক্সট বসিয়ে নেবেন প্রয়োজন মতো করে, আর ডিজাইনটা সুন্দর করবেন। তো আশা করি খুব বুঝতে পেরেছেন। যারা একেবারে নতুন এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আমরা যেহেতু এটা একটা সিরিজ চলছে আমাদের, একটার সাথে একটা রিলেটেড, ওই ভিডিওগুলো দেখলে আপনার এখানকার কাজগুলো খুব ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, তবে ভালো থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।